ভাগাড়ে ফেলে সেটা তার একজন কলিগকে দিয়ে পিছু করে। এবং সেই নোংরাগুলো যখন তারা সেইখানে গিয়ে দেখে, তো তার মধ্যে একটা বিশেষ রাসায়নিক তারা পায়। যেই রাসায়নিকটা সাধারণত কোনো মড়াকে বেশ কিছুদিন একটু তাজা রাখার জন্য ব্যবহার করা হয়। এরপরে মদের থেকে আসা সেই কোম্পানি থেকে ছাঁটাই করা একজন বায়োসায়েন্সের স্টুডেন্ট যে সেখানেই চাকরি করতো, তার সাথে কথা বলে সে জানতে পায় যে ওই কোম্পানিতে দুধ না বিষ বিক্রি হয় আসলে। মানুষকে যেটা ধীরে, ধীরে ক্যান্সার এবং বিভিন্ন দুরারোগ্য দিয়ে থাকে। এবং এইভাবেই তারা লক্ষ, লক্ষ টাকা, কোটি, কোটি টাকা ইনকাম করে। একদিন যখন সেই কোম্পানিটা রেড দেয় এবং সেই কোম্পানি সমস্ত কিছু আটকে সে তৎক্ষণাৎ সেই কোম্পানিতে দুধ টেস্ট করার ব্যবস্থা করে। দুধ টেস্ট করার পরে জানা যায় সেই দুধের মধ্যে ডিটারজেন্ট, ইউরিয়া, বিভিন্ন রকমের খারাপ, খারাপ জিনিস যেগুলো খেলে মানুষের ক্যান্সার থেকে আরো দুরারোগ্য হতে পারে। জগন ছিল খুবই কড়া। সে যখনই যেখানে যেত জগৎ সেখানেই সে এইভাবে সবকিছু কড়া হাতে হ্যান্ডেল করত। সে কোনোভাবেই ঘুষ নেওয়া এসব পছন্দ করত না। লাস্ট যেদিন মন্দিরে সেই দুর্ঘটনা হয়েছিল আগুন লাগা, সেদিনকার তার অফিস থেকে তার থেকে যে সিনিয়র অফিসার কল করে এবং তাকে বলে যে, "জগৎ, তুমি খুব ভালো কাজ করছো। আর তুমি নিশ্চয়ই এখানে" যে তখন জগৎ তাকে একটা ভিডিও চালিয়ে দেখায় এবং বলে যে কিভাবে মানুষকে সমস্ত কোম্পানি বাজে খাবার দিচ্ছে এবং তাদের শহরে এরকম ৪ জন রয়েছে যারা এটা করছে। তাদের মধ্যে একজন হচ্ছে জলের কোম্পানি। সে যে জল বিক্রি করে আসলে সেই জল খেলে মানুষের হাজারো রোগ হতে পারে। এছাড়াও সেই হোম মিনিস্টারের ভাই যে নাকি তেলের কোম্পানি, যে সেই যে হোটেলগুলিতে তেল বিক্রি হয়, তেলগুলো একবার ইউজ হওয়ার পরে তারপরে সেই তেলগুলিকে সে আবার ছোট, ছোট যে দোকানপাট থাকে সেখানে বিক্রি করে। এছাড়াও যে মুরগি বড় হতে ৩ থেকে ৪ মাস লাগে তাদের ৪৫ দিনের মধ্যে বড় করে মার্কেটে নিয়ে আসা হয়। যার থেকে বিভিন্ন মেয়েদের রোগ হতে পারে, হরমোনাল প্রবলেম এবং ইউটেরাসের ক্যান্সারও হতে পারে। এইভাবে সে সমস্ত প্রমাণ জোগাড় করে। তার স্যার বলে যে, তুমি এই প্রমাণগুলো আমাকে দিয়ে দাও।" তখন জগন বলে, "আপনিও যাদের সাথে জুড়ে রয়েছেন সেটা কি আমি জানি না? আমি যে একবার গন্ধ শুঁকে খাবারের খারাপ বলতে পারি?" এরপরে সেখানে সেই শয়তানরা চলে আসে এবং জগনকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ারই তারা চেষ্টা করে এবং বলে যে, "তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলে আর কেউই এসব জানতে পারবে না।" জগনের সাথে তাদের সেখানে মারামারি শুরু হয়ে যায়। এরপরে জগন সেখান থেকে কোনোভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জগনের পেটে ছুরি ঢুকিয়ে তাকে সেখান থেকে মেরে দেওয়ার চেষ্টা করে এবং বলা হয় যে, "তোকে এখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে দেওয়া হবে না। তোর এখানে যত কলিগ আছে তোকে মারার চেষ্টা করবে।" জগনের যে বন্ধু ছিল সাথে তাকে অনাথ আশ্রমে তারা যে বড় হয়েছে সেই বন্ধু তাকে সেখান থেকে উদ্ধার করে এবং ট্রেনের মধ্যে